আর পারছি না, কি পরাণ, কি হলো? আর বলো না মদন, গত সপ্তাহ থেকে খুব জ্বর আমার, তার সাথে খুব কাশি। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে গো, খুব দুর্বল হয়ে গেছে, কি আর বলবো। তা তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, এরকম অসুস্থ শরীর নিয়ে কেউ মাঠে কোদাল কোপায়? আবার কি আর কোনো উপায় আছে গো মদন? ঘরে তিনটে অকর্মার ঢেঁকি ছেলে, বেকার ছেলে, তাই আমাকে বাধ্য হয়ে মাঠে আসতে হয়। আচ্ছা পরাণ, তুমি এখন বাড়ি যাও, কদিন বিশ্রাম নাও, তারপর শরীর সুস্থ হলে আবার মাঠে আসবে। হ্যাঁ, আমার এখন বাড়ি গেলে হবে না, আমাকে এখনই কাজ করতে হবে। কদিন পর থেকে বর্ষাকাল নেমে যাবে, তাই যা করার এই দুদিনের মধ্যেই করতে হবে গো দাদা, দুদিনের মধ্যেই করতে হবে। মা, ও মা, মা গো! কি হয়েছে? কি সকাল সকাল ছাগলের মতো ম্যা ম্যা করছিস কেন? কি বললে মা? আমি ছাগল? তা আর কি বলবো বাবা, তোদের মতো অপদার্থ ছেলে পুলেকে ছাগল বলেছি, এই তোদের ভাগ্য ভালো। সকাল সকাল অত কথা না শুনিয়ে 50টা টাকা দাও দেখি, আজ একটু শহরে যাবো। ওরে হতভাগার দল, তোর বাবা এক সামান্য চাষি, কোনো রাজা মহারাজা না যে এত টাকা তোদের দিতে পারবো। 5 পয়সা রোজগার করার মুরদ নেই, 50 টাকার বায়না। তার মানে তুমি টাকা দেবে না? টাকা থাকলে তো তোদের দেবো। যা মাঠে যা, বাবা একা একা খেটে খেটে মরছে, যা গিয়ে বাবাকে কাজে একটু সাহায্য কর তোরা। ওসব মাঠে ঘাটে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। এই ঘরে কোথায় কি টাকা আছে খুঁজে বের করতো। আমার মনে হচ্ছে এভাবে কোনো কাজ হবে না। তোরা দুজন ঘরে আনাচে কানাচে দেখ, আমি বিছানার তলা দেখছি, কোথায় টাকা আছে খুঁজে বের করতেই হবে। এই 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 কি কি করছিস নাকি তোরা? কি করছিস? দেখেছো ছেলেদের কাণ্ড দেখেছো? হায় 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 হায়, সব মন্ড করে দিল গো। হায় 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 হায়। এই তো পেয়েছি। কি পেয়েছিস? দেখি। এই দেখ, টাকা জমানোর লক্ষ্মীর ভাঁড়। না 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 না, একদম না, লক্ষ্মীর ভাঁড় ভাঙবি না বলে দিচ্ছি। হীরা, চুনি, মানিক, দরজা খোল বলছি, খোল দরজা। কত টাকা! চল তিনজনে সমান ভাগে ভাগ করে ফেল। ওই ভাঁড়ের একটা টাকাও ধরবি না, তোদের বাবাকে বলে দেবো কিন্তু। হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! হায় ওরে বাবা, কত বড় সেলুন! কি দাদা, কি দেখছেন? চকাচক আপনার সেলুনটা দেখছি দাদা, কি সুন্দর। তা কি কাটবেন বলুন দাদা? চুল না দাড়ি? সুন্দর করে চকাচক কেটে দেবো। বাহ, আরে এই তো চাই, সুন্দর করে আমার মাথার চুলটা একটু ছেঁটে দিন তো দাদা, একদম বায়োস্কোপের হিরোদের মতো। তা কিরকম স্টাইলে কাটবো বলুন? চকাচক মার্কেটে একটা নতুন স্টাইল এসেছে, পাহাড় কেটে ধাপ চাষ, সেই স্টাইলে কাটবো নাকি? চকাচক সেটা কিরকম দাদা? মাথার মাঝখানটা বড় চুল রেখে ধারগুলো চকাচক কুরকুর করে কেটে দেবো। আপনি শুধু আরাম করে চেয়ারে বসুন আর তারপর আমার হাতের শিল্প দেখে যান। চকাচক। দাদা, একটা স্মার্ট দেখে ড্রেস দেখান তো, পরবো। আচ্ছা ঠিক আছে, দাদা কি রঙের ড্রেস দেখাবো বলুন? একটা লাল টুকটুকের জামা আর নীল রঙের প্যান্ট দেখান। দেখুন, আপনার লাল জামা আর নীল প্যান্ট, ঠিক আছে? পরলে আপনাকে একেবারে ঝিনচাক, পুরো ঝিনচাক লাগবে দাদা। হ্যাঁ, তা তো লাগবে। একটা কথা মনে রাখো, হ্যাঁ, আমার নাম চুনিলাল,
লাল রঙে আমাকে সব সময় মানায়। তা ড্রেস একবার পরে দেখা যাবে দাদা? কাজ যাবে না কেন দাদা? এই তো পাশে ট্রায়াল রুম আছে, গিয়ে পরে চলে আসুন। ঠিক কেমন লাগছে দাদা? ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন। আরে দাদা কি লাগছে আপনাকে, পুরো হিন্দি সিনেমার নায়ক। উফ, ভেবেই মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। কি গো, এতক্ষণে এলে, একটু তাড়াতাড়ি আসতে পারলে না গো? কি আর করবো বলো, এই অসুস্থ শরীর নিয়ে কি আর 4 বিঘা জমি কোপানো যায় বলো? তুমি বলো। তা লাট সাহেবেরা কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। কোথায় কোথায় তারা, কোথায়? কি বলবো বলো, সেই যে সকালবেলা 3 ছেলে বেরোলো আর ফেরার নাম নেই। ঘরে লক্ষ্মীর ভাঁড়ে যে কটা টাকা জমানো ছিল সব নিয়ে গেল গো। হ্যাঁ, সে কি? ঘরের 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 জমানোর টাকা পয়সা নিয়ে চলে গেছে। সর্বনাশ, সর্বনাশ করেছে। আজ আজ আসুক, আসুক, দেখাবো দেখাবো ওদের মজা, দেখাবো মজা। ঘরের ওই ওই এক রত্ন এলেন। মা শোনো, আজকে আমার জন্য কোনো রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এই এই বাইরে থেকে খেয়ে এসছিস মানে? বাইরে থেকে খেয়ে এসছিস মানে কি? ওই তো শহরে গেছিলাম, ভালো মন্দ খাবার বিক্রি হচ্ছিল, খেলাম ফ্রাইড রাইস, চিকেন কষা। তোর তোর এত বড় সাহস, তুই লক্ষ্মীর ভাঁড়ে জমানো টাকা টাকা এভাবে হেলায় ওড়াস? বেয়াদব! মায়ের কাছে 50 টাকা চেয়েছিলাম, দেয়নি, তাই এটা ছাড়া অন্য কোনো রাস্তা বেঁচে ছিল না, বুঝলে? ওই দেখো ছেলের কাণ্ড দেখো, বাবুরা ঘোড়ার গাড়ি চড়ে বাড়ি ফিরছেন। কিরে কিরে কিরে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বাড়ির টাকা পয়সা নষ্ট করে খুব বাবু আনা দেখানো হচ্ছে না? খুব খুব উড়ে বেড়ানো হচ্ছে। দেখো বাবা, আমরা এখন বড় হয়েছি, এখন যেদিকে দু চোখ যায় উড়ে বেড়াবো, বায়োস্কোপের নায়ক হবো, অভিনয় করবো। এখন তো শুধু ঘোড়ার গাড়িতে ঘুরছি, এরপর মোটর গাড়িতে ঘুরবো। এই ঈশ্বর, তুমি একটু এই অপদার্থ ছেলেগুলোর সুমতি দাও। ঈশ্বর, সুমতি দাও, সুমতি দাও। কি গো, শুনছো? গিন্নি, মাঠে যাচ্ছি তো, এখন আবার পিছু ডাকছ কেন? হ্যাঁ, ওই দেখো মেঘ ডাকছে। আকাশটা মেঘলা করে এসেছে, মনে হচ্ছে কালকের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামবে। এদিকে প্রায় পুরো জমিটাই কোপানো বাকি। কি যে করি এখন, কি যে করি? ছেলেগুলো অকর্মার ঢেকি না হলে তোমার দুদিন এই পুরো জমি চষা হয়ে যেত। এই তো পেয়েছি, এসেছে মাথায় বুদ্ধি এসেছে। ছেলেরা সব বায়োস্কোপের অভিনেতা হতে চায়, তা ওদের অভিনয় দিয়েই পথে আনতে হবে। গিনে আমার মনে হচ্ছে বেশি দিন আর বাঁচবো না গো আমি। শরীরটা খুব খারাপ করছে, খুব খারাপ করছে। কেন গো, কি হলো তোমার? শোন বাবারা, আমার শরীর খুব খারাপ, আমার মনে হচ্ছে বেশি আয়ু নেই রে। তাই যাওয়ার আগে তোদের একটা গোপন কথা বলে যেতে চাই। কি গোপন কথা? শোন, তোরা যে অপদার্থ ছেলেপুলে, তাই ঘরে বেশি টাকা পয়সা আমি কোনোদিনই রাখিনি জমিয়ে। কারণ সেটা জানতে পারলেই তোরা ঘরে টাকা পয়সা সরিয়ে ফেলবি। তাই আমি আমার সারা জীবনের সঞ্চয় আর বেশ কিছু সোনা একটা বিশেষ জায়গায় জমিয়ে রেখেছি। হ্যাঁ বাবারা, জমিয়ে রেখেছি। কোথায় জমিয়ে রেখেছো বাবা? আমার আর বেশিক্ষণ আয়ু নেই, তাই তোদের সব বলে যেতে চাই। ভনিতা না করে তাড়াতাড়ি বলো না। আমাদের যে চাষের জমিটা আছে তার নিচে কিন্তু কোন দিকটায় রেখেছি সেটা মনে নেই। তাহলে দেরি কেন? চল এক্ষুনি গিয়ে চাষের জমি খুঁড়ে বাবার জমানো টাকা বের করে আনি। তারপর সেই টাকা দিয়ে আমরা আবার শহরে ঘুরবো, নায়ক হবো।
এত বড় জমি কোথায় যে বাবা সোনার টাকা পয়সা রেখেছে কিছুই বুঝতে পারছি না। আরে হাঁ করে না তাকিয়ে থেকে চল না, আমরা সবাই মিলে পুরো জমিটাই খুঁড়ে ফেলি। চল চল। কি কাণ্ড, সারা জমি খুঁড়ে ফেললাম, ও কিন্তু টাকা সোনা কিছুই তো পেলাম না। হ্যাঁ, চল চল বাবাকে গিয়ে কথাটা বলি। বাবা, তুমি আমাদেরকে এভাবে ঠকালে। হ্যাঁ, জমিতে জমিতে কোনো সোনা নেই, কোনো টাকা পয়সা নেই। আরে বাবা, আরে না 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 না, তোদের ঠকাবো কেন? আসলে আসলে তোদের আমি আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি রে। কি জিনিস? এতে কি আছে? এতে এতে এক মন্ত্রপুত বীজ ধান আছে। তোরা তোরা যা, এই ধান সারা মাঠে ছড়িয়ে দে। মাঠে যেখানে যেখানে সোনার টাকা টাকা পোঁতা আছে সেখানে সেখানে 4 মাস পরে ধান গাছ হবে। হ্যাঁ হ্যাঁ। ও এই ব্যাপার, আগে বলবে তো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওই চল 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 চল, বাড়িতে চল, বাড়িতে চল, বৃষ্টি শুরু হয়ে গেল যে। কি বাবা, হ্যাঁ তুমি তো বলেছিলে 4 মাস পরে যেখানে যেখানে সোনা আছে সেখানে সেখানে ধান গাছ হবে। হ্যাঁ, দেখতে দেখতে 4 মাস কেটে গেল, আর এখন তো দেখছি সারা জমিতেই ধান গাছ হয়েছে, কিন্তু সোনা কোথায়? ওরে বোকা, তোরা শুধু ধান গাছটাই দেখলি? ধান গাছের উপরে দেখ, চেয়ে দেখ কিরকম সোনার ফসল ফলেছে, সেটা দেখলি না রে বাবা? মানে মানে দেখ, সব গাছেই কিরকম সোনার ধান হয়েছে। এবার এবার আমরা এই ধান কেটে ঝাড়াই বাছাই করলেই অনেক অনেক চাল পাবো। সেই চাল কিছু নিজেদের খাওয়ার জন্য রেখে দেবো, আর কিছু চাল বাজারে বেচে টাকা পাবো। হ্যাঁ রে বাবা, টাকা পাবো, টাকা। ও তুমি এই কারণে আমাদের দিয়ে এই জমিটা খুঁড়িয়েছিলে, তাই না? হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। তোরা তো কথা শুনতিস না, তাই ছলে বলে কৌশলে তোদের দিয়ে চাষ করালাম রে বাবা। চাষ করালাম। তোরা তোরা এত বড় হওয়া সত্ত্বেও কোনোদিন নিজের ইচ্ছায় তো স্বাবলম্বী হতে পারতিস না, সেই জন্যই এটা আমি করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা, তুই তুই আমাদেরকে ক্ষমা করো। শোন, একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু কিন্তু আমাদের এই জমিটা তো থাকবে। তাই তোরা মিলেমিশে যদি এই জমিতে চাষ করিস, তাহলে দেখবি কোনোদিনই তোদের খাওয়া পড়ার কষ্ট হবে না। বুঝলি? হ্যাঁ, বুঝেছি বাবা। তাহলে তাহলে আর দেরি কেন? চল চল, কাস্তে নিয়ে আয়। আমরা বাপ বেটা 4 জনে মিলে ধান কাটতে শুরু করি। নিয়ে আয় বাবারা, নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি বাবা।